নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে ধানের শীষের প্রার্থী হাসিনার উদ্দিন লুনা ওনার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আমরা এখানে লিফলেট বিতরণ করেছি। আমাকে তারা শুনবেন, সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, বিনম্র অনুরোধ থাকবে যে ইলিয়াস আলী সাহেব তিনি এই অঞ্চলের মাটি ও মানুষের কল্যাণের স্বার্থে ব্যাপক উন্নয়ন করেছিলেন। তিনি আজকে নিখোঁজ। এই দেশ এই জনগণের কল্যাণের স্বার্থে রাজনীতি করতে যেয়ে তিনাকে গুম করা হয়েছে, রাখা হয়েছে গুম করে। তাই তিনার সাময়িক অবর্তমানে আজকে তিনার সহধর্মিনী এখানে নির্বাচনে এসেছে ধানের শীষের প্রতীক নিয়ে। তাই আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে, যারা আপনারা যে ইলিয়াস আলী এই দেশকে বাঁচাবার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করতে যে গুম হয়েছে তাকে ফিরে পাবার স্বার্থে এই অঞ্চলে আবারও ইলিয়াস আলীর উন্নয়নের স্বর্ণযুগ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ফিরিয়ে আনবার জন্য আপনারা সকলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী এবং তাসনিয়া উদ্দিন লুনাকে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আমরা ইলিয়াস আলী পরিবার আপনাদের মূল্যবান রায়ের মধ্য দিয়ে আমরা এই অঞ্চলকে আবারও উন্নয়নের স্বর্ণযুগ উপহার দেব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমি আপনাদেরকে এটুকুই বলতে চাচ্ছি, বিগত দিনে এই অঞ্চলে মানুষ বিভিন্নভাবে নিগৃহীত, নির্যাতিত হয়েছে, মানুষ মামলার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। আমরা কোনো প্রতিশোধ কিংবা আমরা কোনো অসাম্প্রদায়িক তৎপরতা করব না। আমরা শান্তি চাই। ইলিয়াস আলী একজন শান্তিপ্রিয় রাজনীতিবিদ। আমরা শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে দলমত নির্বিশেষে মানুষের অধিকার আদায়ের জন্য আমি এবং আমার পরিবার, ইলিয়াস আলী পরিবার আজীবন সংগ্রাম করবে, লড়ে যাবে এবং আপনাদের উন্নয়ন নিশ্চিত হবে। তাই সবার কাছে আবেদন থাকবে, দয়া করে আপনারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন, ভোট দিন। ইনশাল্লাহ আপনাদের উন্নয়ন নিশ্চিত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।